হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি আনাদার আর একটা ব্লগ নিয়ে, ব্র্যান্ড নিউ। আজকে এখন আছি এটা শান্তিপুর ঘাটে, শান্তিপুর গুপ্তিপাড়া থেকে শান্তিপুর ঘাটে এলাম। এখান থেকে যাব মায়াপুর, এখান থেকে দেখাচ্ছে 42 কিলোমিটার। ম্যাপ সেট করে নিয়েছি গাড়িতে, তো ম্যাপ যেরকম যেরকম বলছে সেরকম যাবো। যাওয়ার পথে দুপাশে কি সুন্দর পাটের পাটগুলোকে শুকাতে রেখে দিয়েছে, ভালোই লাগছে দেখতে। আর রাস্তাটা তো সেই A1 কোয়ালিটি করে দিয়েছে। আগে খুব খারাপ হয়েছিল রাস্তাটা, এখন ঢালাই ইঁটু পিছিয়ে খুব সুন্দর করে দিয়েছে। কাকার দাবি কি এখানে ছাতা খুলে, তো ম্যাপ যেরকম যেরকম বলছে সেরকম যাব। সম্ভবত ম্যাপ আমাকে 34 নম্বর রোডে তুলবে। 59 মিনিট দেখাচ্ছে, দেখা যাক। আর চারিদিকে আজকে তো দশমী, দুর্গাপুজো শেষের পথে একদম। আজ তো বিসর্জন হবে না, আজ বৃহস্পতিবার। দেখা যাক কী হয়। পুরো গ্রামের পরিবেশ, এই কলা বাগান, দুপাশে পাটের লাট। উঠতে হবে এইদিকে, ডান দিকে গিয়ে 350 মিটার পর ওপরে রয়েছে ব্রিজটায় উঠতে হবে, দিয়ে সোজা। 34 নম্বর হাইওয়ে, পাশের এই রোডটায় উঠতে হবে, এটাই 34 নম্বর হাইওয়ে। সামনের সিনারিটা দেখো, সিনারিওটা দেখো সামনে। এই যে এখান থেকে আমার বাঁ দিকে এই ব্রিজটায় উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ গো, এই তো নদী। হ্যাঁ এই তো নিচে জলঙ্গি, 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 জলঙ্গি নদী, জলঙ্গি। হুম। হ্যাঁ, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে আর পুরো রোড ভিজে আছে। বাড়ি থেকে 150 কিলোমিটার দূরে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মন্দির, ইস্কনের মায়াপুর মন্দিরে যাচ্ছি। তো রোড খুবই ডেঞ্জার হয়ে আছে, শত বাধা বিঘ্ন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, শত বাধা বিঘ্ন অতিক্রম করে যাব মায়াপুরে। অ্যাকর্ডিং টু গুগল আর 11 মিনিটের মধ্যে আমরা মায়াপুর রিচ করে যাবো। বাজার, চারিদিকে বাজার দেখতে পাচ্ছি, বুঝতেই পারছি যে মায়াপুরের কাছাকাছি চলে এসেছি। বাজারের কাছাকাছি চলে এসেছি মানে মায়াপুর মায়াপুর ফিল চলে এসছে একটা। এখনও 10 মিনিট, সোজা হয়ে বসো। ফাইনালি চলে এসেছি মায়াপুর। এলাকাটা শুরু হওয়ার পর থেকেই বড় বড় মঠ দেখতে পাচ্ছি। ওখানে একটা মঠ দেখা যাচ্ছে, এই যে ডান দিকে একটা মঠ দেখা যাচ্ছে, বাঁ দিকে একটা মঠ। মায়াপুর ফেরিঘাট সোজা। এই সব সুন্দর সুন্দর মঠ, পুরো মন্দিরের আদলে মঠগুলো, আশ্রমগুলো বানানো। দেখো মন্দিরের আদলে, দেখো সামনে বিষ্ণু ভগবান দাঁড়িয়ে আছে। আর 7 মিনিট বলছে। দেখো কি বড় মন্দির, এই দেখো, এই দেখো আশ্রম টাইপের। এটা ও মহাপ্রভু বলতে চৈতন্যদেব। আর 6 মিনিট।
হ্যাঁ, এখানে একটা দুর্গা পুজো হচ্ছে সোনালী কালারের। না না, কালারটাই সোনালী করেছে। পিতলের অত বড় ঠাকুর কে বানাবে পিতলের? ফিল করতে করতে চলো। এই দেখো, ফাইনালি এত পরিশ্রম করার পর আর 5 মিনিট পরেই সেই পৃথিবীর সব থেকে বড় মন্দির, তাজমহলের থেকেও বড়, পৃথিবীর সব থেকে বড় বৈদিক টেম্পল, সেখানে আমরা রিচ করব। ফাইনালি চলে এসেছি। ওই যে চূড়া দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে সেইটা। ফাইনালি রিচ করে গেছি, সব বড় বড় মঠগুলো দেখতে পাচ্ছি। আর মন্দিরের প্রথম চূড়াটা দেখতে পেয়ে গেছি, সেটা ক্যামেরায় আসেনি মনে হয়। ও, চলে এসেছি কাছাকাছি। ওয়াও, দেখো নরসিংহদেবের মন্দির। ওয়াও, ফাইনালি প্রথম লুক মন্দিরের।